চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচিতে এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলীয় নেতাকর্মীদের দেয়া নিজস্ব অর্থায়নে হারিয়ে যেতে বসা নগরীর বিরজা খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন তারা। বাকলিয়া সহ আশপাশের এলাকার মানুষকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দিতে এমন উদ্যোগ জামায়াত ইসলামীর। দলটির 250 থেকে 300 শ্রমিক প্রতিদিন কাজ করে 20 দিনের মধ্যে খাল খননের কাজ শেষ করার কর্মসূচি হাতে নিয়েছে। 20 দিনে খালটির খনন কাজ শেষ করার আশাবাদ মহানগরীর আমিরের। আপনাদের সবাই সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও আমাদের এই কার্যক্রমকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, এই জন্য অনেক আপনাদের থ্যাঙ্কস। আমাদের ফার্স্ট দর্শন ফিলোসফি হল নো নেগেটিভ। আমরা এখন সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমাদের জনগণের সেবা দেওয়ার জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। আমরা এটার ব্যাপারে সিটি কর্পোরেশন যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে, বৈঠক করেছেন আমাদের সম্মানিত মেয়র মহোদয়, আমাদের সাথে বৈঠক করেছেন, আমাদের নির্বাহী কর্মকর্তা সহ ইঞ্জিনিয়ার সহ সবাই বৈঠক করেছেন। ওনারা আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন। আমরা একটা টেকনিক্যাল কমিটি করেছি, ইঞ্জিনিয়ারিং কমিটি করেছি এবং সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কমিটি করেছি। আর আমরা ফাইন্যান্সের ব্যাপারও আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন, আমরা ভালো করেই একটা উদ্যোগ নিয়েছি। আমরা এই খালটা যাতে করে একটা মডেল হয় এবং মেয়র সাহেব যাতে করে বুক ফুলেই বলতে পারে যে আমরা পরস্পর রাজনীতির মধ্যে আমাদের এই যে সহযোগিতা, এটা যাতে করে বুক ফুলেই উনি বলতে পারেন এবং টাকা সহ সবাইকে, এমনকি উপদেষ্টারা সবাই এখন চেয়ে রয়েছে আমাদের এই বিরজাখালের এটা আমরা কীভাবে করতেছি, কেমনে করব। এবং আমি তো অলরেডি ওনাদেরকে বলেছি যে ভাই আমাদের কোনো ফাইন্যান্স দরকার নেই, আমরাই এই জন্য আপনারাও একটু দোয়া করেন, আপনাদের সহযোগিতা চাই। অন্যদিকে খালে ময়লা আবর্জনা ফেললে জেল জরিমানার মাধ্যমে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন মেয়র। 7 জন ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দেওয়া হয়েছে, যেহেতু আমরা বারবার সচেতনতা বৃদ্ধি করার পরেও আমরা দেখতে পাচ্ছি ময়লাগুলো তারা খালে ফেলছে, না হয় নালাতে ফেলছে, না হয় আঙ্গিনায় ফেলছে এবং শহরকে অপরিষ্কার করছে। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে আপনি জানেন যে নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্টগুলো যেহেতু পচনশীল নয়, এই যে আপনার প্লাস্টিক, পলিথিন, টক্সিন বলেন, যেগুলো পচনশীল নয় সেগুলির কারণেই কিন্তু জলাবদ্ধতা হচ্ছে। সেই কারণে গিয়ে আজকে আমাদেরকে একটু কঠোর হতে হচ্ছে, যেহেতু বলার পরও এক্সিকিউট হচ্ছে না। সো দ্যাট ম্যাজিস্ট্রেটরা সেখানে দেখবে যেখানে যার আঙ্গিনাতেই ময়লা পায়, যার সামনে ময়লা পায়, যে দোকানের সামনে, যে স্টোরের সামনে, যে বাসার সামনে, যে বিল্ডিংয়ের সামনে, তাদেরকে শাস্তির আওতায় আনবে। জরিমানা, জেল জরিমানা সবই হবে। শনিবার বিরজা খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এর আগে সকাল 9টায় চট্টগ্রাম নগরীর বাকলিয়াস্থ ইসহাকেরপুল এলাকার ওসিমিয়া দুস্থ ভবনের মাঠে এই কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক গণসমাবেশ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। এ সময় সিটি কর্পোরেশনের ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জামায়াত ইসলামের নেতাকর্মী এবং বাকলিয়া এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।